ইলিশ সংরক্ষণে সমুদ্র ও নদ নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞার প্রভাবে মাছের দাম বেড়েছে কেজিতে 200 টাকা পর্যন্ত। নিত্যপণ্যের বাজারে আরো খবর জানাতে মেহেরপুর বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না এবং কলাপাড়া পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। শুরুতে মুন্না, আপনার কাছে জানতে চাই, প্রকারভেদে সবজির দাম কেজিতে কত টাকা বেড়েছে আর সরবরাহ সংকটের কারণ কি বলছেন ব্যবসায়ীরা? জ্যোতিকা, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, প্রকারভেদে মেহেরপুরের সবজির দাম বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। তার কারণ হিসেবে আমরা যেটা জানতে পেরেছি, আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন চলিত মৌসুমে মেহেরপুরে প্রচুর বৃষ্টিপাতের ফলে অধিকাংশ গ্রীষ্মকালীন সবজি ক্ষেতি কিন্তু নষ্ট হয়ে গেছে। আবার আগাম শীতকালীন সবজি যেগুলো আসছে সেটাও কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকটাই কম, যার ফলে বাজারে কিন্তু সবজি সরবরাহ কিছুটা কম। এর প্রভাব কিন্তু পড়েছে বাজারে। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুর বাজারে প্রতি কেজি বেগুন কিন্তু সেঞ্চুরি করেছে, অর্থাৎ আজকে প্রতি কেজি বেগুন 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহেও ছিল সর্বোচ্চ 70 থেকে 80 টাকা। এছাড়াও পটল 60 টাকা, 50 টাকা, কলা বিক্রি হচ্ছে 60 টাকা, করল্লা 80 টাকা। এরকম সব ধরনের সবজির দামই কিন্তু বেশি। আবার আগাম যে শীতকালীন সবজিগুলো আমরা বাজারে দেখছি, সেগুলোও কিন্তু খুব চড়া দাম। শীতকালীন সবজির মধ্যে সিম 140 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা, পালং শাক বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, প্রতি কেজি মূলা শাক বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, ফুলকপি 50 টাকা, পাতাকপি 50 টাকা। এরকম সব ধরনের সবজির দামই কিন্তু চড়া। তবে কিছুটা স্বস্তি এসেছে কাঁচামরিচে। কাঁচামরিচ গত সপ্তাহে যেটি মেহেরপুর বাজারে বিক্রি হয়েছে 300 টাকা করে, সেটি কিন্তু চলিত সপ্তাহে বা অর্থাৎ আজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ 220 টাকা। এছাড়াও পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা, আলু 20 টাকা। এরকম সব ধরনের সবজির দামই কিন্তু চড়া। জ্যোতিকা, এই ছিল আমার কাছে মেহেরপুরের সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি। জ্যোতিকা। এবার কলাপাড়া পাইকারি মাছ বাজারের খবর জানবো। জসিম, কোন মাছ কত টাকায় বিক্রি হচ্ছে, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। জ্যোতিকা, এখন কিন্তু বঙ্গোপসাগর এবং নদ নদীতে 22 দিনের ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে সরকারের। জানেন যে মা ইলিশ সংরক্ষণের সঙ্গে সঙ্গে সামুদ্রিক যে অন্যান্য মাছ রয়েছে সেগুলোও কিন্তু বংশ বিস্তার নিশ্চিত হচ্ছে এবং টেকসই ইলিশ উৎপাদনের লক্ষ্যেই কিন্তু এই গত 4 অক্টোবর থেকে আগামী 25 অক্টোবর পর্যন্ত এই 22 দিন ইলিশ সংরক্ষণ অভিযান চলছে। তো এখন কিন্তু নদ নদীতে জাল ফেলা একদম নিষিদ্ধ রয়েছে, তবুও যে সকল জলাশয় রয়েছে, পুকুর ঘের, এগুলোর মাছের সরবরাহ রয়েছে কিছুটা, তবে চাহিদার তুলনায় কম। সে কারণেই কিন্তু দাম অনেক চড়া রয়েছে। আজ এই পাইকারি নাসনাপাড়া মাছ বাজারে, এখানে এই কলাপাড়ার এই ঐতিহ্যবাহী মাছ বাজারে রুই প্রতি কেজি বিক্রি হয়েছে 300 থেকে 350 টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। কাতল বিক্রি হচ্ছে 310 থেকে 350 টাকা, এখানেও বেড়েছে 10 থেকে প্রতি কেজিতে 10 থেকে 30 টাকা। সিলভার কার্প মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 300 টাকা এবং এখানে বেড়েছে প্রতি কেজিতে 50 থেকে 60 টাকা। এছাড়া যে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা, এখানে বেড়েছে প্রতি কেজিতে 50 টাকা। এছাড়া যে চাষ পাঙ্গাস বিক্রি হচ্ছে 140 থেকে 170 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 20 টাকা। এছাড়া যে শিং মাগুর মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 450 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত এবং চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 550 থেকে 650 টাকা এবং এখানে বেড়েছে 50 থেকে 100 টাকা। তবে অন্যান্য যে বড় চিংড়ি রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 1200 টাকা প্রতি কেজি। এছাড়া যে পোয়া মাছ, নদীর যে পোয়া যেগুলো বড়শি দিয়ে শিকার করা হয়, সেগুলো বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা, এখানে বেড়েছে প্রতি কেজিতে 200 টাকা। এখানে বিক্রেতারা বলছেন যে মাছের সরবরাহ কম থাকায় দামটা বেড়েছে এবং ক্রেতারা বলছেন নিরুপায় হয়েই তারা ক্রয় করছেন। এই ছিল আমার কাছে সবশেষ।